নিজেকে কি সত্যি এত সহজে খুঁজে পাবো আমি? কে আমি? কি আমার পরিচয়? আমি কি একা? হয়তো তাই, ঠিক এই ছবির মেয়েটার মতন। আচ্ছা আন্টি, পেশেন্টের নামটা জানা যাবে? হ্যাঁ নিশ্চয়ই, শি ইজ মিসেস ব্যানার্জি। আসলে ওর জীবনে একটা জটিল জট পাকিয়ে গেছে, আর সেই জটটা আমাদেরকে ছাড়াতে হবে। তোমার হেল্প চাই সেটার জন্য। আপাতত ট্রিটমেন্টের জন্য যা যা দরকার, যা যা ইনফরমেশনস দরকার, সেগুলো আমি তোমাকে দেবো। তুমি বাড়িতে বসেই সমস্ত রকমের রিসার্চ করতে পারবে। এটা রাখো। এটার মধ্যে ওনার পাস্ট রেকর্ডসের সমস্ত ফটোকপিজ রয়েছে। তুমি এখান থেকে সব ইনফরমেশনস পেয়ে যাবে। আর বাকি যা যা প্রয়োজন, যেরকম হেল্প চাই, তুমি জাস্ট আমাকে একটা কল করবে, আমি তোমাকে সমস্ত ইনফরমেশন প্রোভাইড করবো। কেমন? সত্যি একজন মানুষ আজ 10 বছর ধরে নিজের পরিচয় খুঁজে বেড়াচ্ছে। আরে অদ্ভুত তো। কেন যে মনটা এত খারাপ লাগছে, কিন্তু কি করব? কোথায় বা যাব? কেন কিছু বুঝতে পারছি না আমি। কেন যে এত দিশেহারা লাগছে, সেটাও তো বুঝতে পারছি না। যাক, আমার মতন অন্য কেউ তাহলে একদম একা হয়ে আছে। মনে পড়ে সেই হৃদয় উচ্ছ্বাস নয়ন কোলে, তুমি যে বলেছিলে ভুলে গেছি, তাই এসেছি ভুলে। কে রে? সন্ধ্যে তো হতে চললো, তোর কাজ এখনো শেষ হয়নি। কখন ফিরবি? আরে এই তো ফিরছি পিসিমণি। আচ্ছা পিসিমণি, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি সবসময় আমাকে নিয়ে এত টেনশন করো কেন বলো তো? না, টেনশন করবো না। যা সব কাণ্ড বাঁধাও তুমি, তোমায় একা ছাড়তে আমার ভয় করে। তাড়াতাড়ি ফেরতো, না হলে না আমার চুলগুলো চিন্তা চিন্তায় পেকে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এক কাজ করি বলো, আমি ফেরার সময় 2 প্যাকেট কলপ নিয়ে ফিরি তোমার জন্য। হ্যাঁ? ও, পিসিমণির সঙ্গে মশকরা করা হচ্ছে। তুই বাড়ি ফের, দেখ কেমন কানটা মূল একবারে ছিঁড়ে নেবো। তাড়াতাড়ি আয় বাড়িতে। যাওয়ার সময় তো এটা ছিল না, কেউ এঁকে দিয়েছে মনে হচ্ছে। আর কি যেন একটা লেখা। মনে পড়ে সেই হৃদয় উচ্ছ্বাস নয়ন কুলে, তুমি যে ভুলেছ, ভুলে গেছি তাই
এসেছি ভুলে। আমার কথা মেঘ জমেছে বুকের মাঝে, মন আকাশ তাই ভারী, খুলবো না মুখ, হয়েছে যে আজ আড়ি। খুব রেগে আছো বুঝি? বৃষ্টি হলেই মনের আকাশ হবে খুব খুশি, আর বৃষ্টি হবে বলবো যখন শুধু তোমায় ভালোবাসি। এইবার আর ক্ষমা পাচ্ছ না তুমি, জন্মের মতো নারী। রাগের পাশেই ক্ষমা থাকে, তাই আড়ি করে কি থাকতে পারি? চাইছি যখন ক্ষমাখানি। শুনুন, আপনি যদি না জানেন আপনার উপর রাগ করে থাকি, তাহলে আমি যা বলবো তাই করতে হবে, আর আমি যা করবো কোনো শব্দ করতে পারবেন না। রাজি? কি খুব না? এত বছর পর এমন একটা কবিতা দেখে আর লোভ সামলানো যাচ্ছে না, আর এর তো একটা উত্তর দিতেই লাগে। এটা খুব ডিপ্রেসিং হয়ে যাচ্ছে। এসো ছেড়ে এসো সখী কুসুম শয়ন, বাজুক কঠিন মাটি চরণের তলে। কত আর করিবে গো বসিয়া বিরলে, আকাশ কুসুম বনে স্বপন চয়ন। রে 6টা বেজে গেছে, নিশ্চয়ই আরো এসছে। আসছি আসছি আসছি, দাঁড়া আসছি। আমার সোনাটা এসে গেছে স্কুল যাও। শোনা বাচ্চা, দাও ব্যাগ, দাও ব্যাগ দাও। তুমি জুতোটা খোলো, ব্যাগটা রেখে আসে। খোল। দেখি এই জামা কাপড়গুলো এখানে কে বার করলো? একটু ঘুমিয়েছে তার মধ্যে। এই ব্যাগটা, এই ব্যাগটা, আর এই গয়নাগুলো, আমি তো এই গয়না পরিও না। কি যে হচ্ছে না আমার সাথে। আরু তোর হলো? আসছি, দাঁড়া। কিরে, এই স্কুল ড্রেসটা ছাড় দেখি। এই দেখো আবার নাচছে, নামো। উফ, জুতোটা আবার এখানে রেখে যাতে। শোনো, কাকে মারুনি তো আজকে আবার? হ্যাঁ না দাঁড়াও না, টেকা চিলবিল, তোমাকে একটা কথাই বলবো, শোনো কথাটা মন দিয়ে। আজকে না একটা বড় কাণ্ড ঘটেছে আবার। আবার আবার কি ঘটালি আরু? আবার কি কাণ্ড বাঁধিয়ে এসেছিস বলতো তোরা? আরে তোদের লজ্জা করে না?
আবার ওই মেয়েটার কাছে দুজনে মার্কে চলে এসেছিস? মোটেই না, ওর সাথে আমাদের আর কোনোদিন মারপিট হবে না, কারণ ও আমাদের ফ্রেন্ড হয়ে গেছে। বাবা, এই শুভ বুদ্ধির উদয় কি করে হলো? সত্যি মারামারি করাটা যাদের ফেভারিট হবি, তারা বন্ধুত্ব করলো কি করে? হঠাৎ করে ফ্রেন্ডশিপ হয়ে গেল, যদিও প্রথমে ফাইটই হচ্ছিল, পুরো হাতাহাতি। আরো তুই কি করিস বলতো? স্কুলে গিয়ে আমার না তোকে নিয়ে খুব চিন্তা হয়। উফ বাবা। না না, ঠিকই আছে মাম্মা, কিন্তু জানো তো মাম্মা, যখনই আমার বন্ধু অংশুটার টিফিনটা পড়ে গেল না, তখন আমার খুব স্যাড লাগলো। তাই আমি তো ভাবতেই পারিনি ও নিজে ওর টিফিন থেকে আমাকে লুচি আলুর দম এনে দেবে। আর তোমরা কিছু শেয়ার করোনি বাবা অংশু? করেছি তো, আমার চিকেন স্যান্ডউইচটা শেয়ার করেছি। অংশুর মামার মতো, আর জ্যাঠান ও তোমার মতো খেতে ভালোবাসে। এমন একটা বন্ধু যদি আমার হতো, কতই না ভালো হতো। কিন্তু আমি খুব খুশি যে আমার আরো শোনার একটা মিষ্টি বন্ধু হয়েছে। শোনো মা, একটা কথা বলি তোমাকে। বন্ধুত্ব তো হতেই পারে জানো, কিন্তু বন্ধুত্বটাকে সামনে রাখতে হয়। সম্পর্ক সম্পর্ক তৈরি করা খুব সহজ জানো মা, কিন্তু আগলে রাখা খুব কঠিন। তাই আমার আরো শোনা তো খুব গুড গার্ল, হ্যাঁ, বন্ধুত্বগুলোকে ঠিক করে রেখে দেবে, তাই না? কিন্তু এখন স্কুল থেকে এসে কিছু খেতে হবে তো, চলো ড্রেস চেঞ্জ করবে।